তায়েফের যুবক যুবক ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ও যুবকেরা, যদি টাকা পয়সা ইনকাম করতে চাও আমাদের একটা কথা আজকে মানতে হবে। বলে কি? বলে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাচ্ছে রে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। এই লোকটা পাগল, এই লোকটা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখছে। যা যা যা, এই পাগলটাকে পাথর মেরে রক্তাক্ত করে দিবা, এই পাগলটা যেন কোরআনের দাওয়াত দিতে না পারে। নবীজি আমার তায়েফের ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত দেয়, এক আল্লাহর প্রচার করে। ওই তায়েফের যুবক আমার নবীজির দেহ মুবারকের মধ্যে পাথর মারে। নবীজির দেহ মুবারক থেকে চামড়া ফেটে গিয়ে গোশত মুবারক ফেটে গিয়ে চামড়া মুবারক ফেটে গিয়ে রক্ত মুবারক বের হচ্ছে। এমন ভাবে রক্ত বের হয়, নবীজি শরীর মুবারক থেকে রক্ত এমন ভাবে বের হলো, নবীজি রক্ত মুবারকে জুতা মুবারক পায়ের সঙ্গে লেগে গেছে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল রে যাও তাড়াতাড়ি, ও জিবরাইল যাও রে, আমার বন্ধুকে বলবা, বন্ধু যদি অনুমতি দেয় এই তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবা। জিবরাইল দৌড়াইয়া আসলো আমার নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে তায়েফবাসী পাথর মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীদেরকে জমিন উল্টায় মেরে ফেলবো, পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। নবীজি আমার ওই সময় বলেছিল, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এদেরকে যদি তুমি মেরে ফেলো, আমি নবী কালিমার দাওয়াত কার কাছে দিব? আল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মেরো না, এরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। নবীজির দেহ মুবারক থেকে রক্ত মুবারক ঝরলো, নবীজির পা মুবারকের সঙ্গে জুতা মুবারক লেগে গেল। এরপরেও যে নবী উম্মতের চিন্তায় চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর নবী উহুদের ময়দানে গেল ইসলাম প্রচার করার জন্য। নবীজি আমার উহুদের ময়দানে দন্ত মুবারক ভেঙ্গে, দন্ত মুবারক শহীদ হওয়ার পরে নবীজি আমার রক্তাক্ত হইয়া উহুদের ময়দানে গর্তের ভিতরে বাঁকা হয়ে তিন নবী পড়ে আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল, জানা আমার বন্ধুর কাছে। জিবরাইল দৌড়াইয়া আসলো। ও মায়ার নবী, দন্ত মুবারক শহীদ করেছেন, বলেন না দন্ত মুবারক শহীদ হওয়ার ব্যথাটা আপনার কাছে কেমন লাগে? নবীজি আমার ছোট্ট বাচ্চার মতো হু হু করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, জিবরাইল রে, জিবরাইল, আমি নবীর দন্ত মুবারক ভাঙ্গার ব্যথা কেমন লাগে, আমি নবীর মাথা মুবারক বরাবর লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, ব্যথা কেমন লাগে জিজ্ঞাসা করলাম। জিবরাইল রে,
জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে আমি নবীকে তো একটু জিজ্ঞাসা করলাম। যেই নবী উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙ্গার পরে উম্মতি বলে কান্দে রে, যেই নবী তাইফের ময়দানে রক্ত ঝরাইয়া উম্মতের মায়ায় কান্দে, যেই নবী মা আমেনার গর্ভ মুবারক থেকে দুনিয়ার জমিনে এসে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, যেই নবী এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে, কিয়ামত হবে ইসরাফিল সিংহায় ফু দিবে, আমার আল্লাহ বলবে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু কই, আমার বন্ধু কই। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সাফান সাফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে রে জিবরাইল আমার বন্ধু কই। জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহ তোমার বন্ধু এখনো মদিনার রওজায়। আমার আল্লাহ বলবে কুম কুম ইয়া হাবিবি কাম তানাম, ও বন্ধু উঠো উঠো, আর কত ঘুমাইবা, আর কত মদিনার রওজায় থাকবা। আপনারা আমার নবী মদিনার রওজা মুবারক থেকে আসবে, মদিনার রওজা মুবারক থেকে আসার পরে হায় রে, যেই নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, যেই নবীর শরীরের মধ্যে কোনোদিন মাছি বসে নাই, ওই নবীর চক্ষু মুবারকের নিচে কালো দাগ পড়ে যাবে। আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে আপনার কাদা মাটি লাগা থাকবে। আমার আল্লাহ বলবে বন্ধু ও বন্ধু, আপনার চক্ষু মুবারকের নিচে কালো দাগ পড়ে গেছে, কিসের দাগ? ও বন্ধু আপনার পিঠ মুবারকের মধ্যে কাদা মাটি দেখা যায়। আমার আপনার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাদা মাটি পিঠের মধ্যে কি জন্য আপনি তো জানেন। মদিনার রওজার মধ্যে শত শত বছর উম্মতের জন্য কানতে কানতে চোখের পানিগুলা কাদা মাটি হইয়া আমার পিঠের মধ্যে লেগে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব, ও হাবিবি গো, আজকে হাসর সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য, আজকে মিজান সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য, আজকে পুলসিরাত সাজাইলাম শুধুমাত্র আপনি নবীর জন্য। ও বন্ধু কে নামাজি কে বেনামাজি আমি আল্লাহ জানি, ও বন্ধু কে রোজদারি কে বেরোজদারি আমি আল্লাহ জানি, ও বন্ধু কে কোরআন মতো চলেছে কে কোরআন মতো চলে নাই আমি আল্লাহ জানি। আমি আল্লাহ চাইলে সরাসরি আমার বান্দাকে জান্নাত দিতে পারি, আমি চাইলে আল্লাহ সরাসরি জাহান্নাম দিতে পারি। ও আমার হাবিবে গো, আপনি আজকে এই হাসরের ময়দানে আপনি যাকে জান্নাত দিতে বলবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব, আর আপনি যাকে জাহান্নাম দিতে বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দয়ার নবী হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করবে। শুধু একদল এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সুপারিশ করবেন না। তারা কারা জানেননি? যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য সন্তান ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনে মা বাবার খেদমতের দরকার আছে কিনা বলেন? ভাইরা আমার, আজকের এই গোনাপাড়া সুন্নি জাগরণ সংস্থার ভাইরা আমাকে একটা বিষয় দিয়েছেন, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বের আগে আমি কয়েক মিনিট আলোচনা করব।
মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব হবে, কর্তব্য হবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি আমি আলোচনাটা গুছিয়ে না করি আপনারা বুঝবেন না। মা বাবার কেমন দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের কেমন দায়িত্ব মা বাবার প্রতি। আমার নবীজি মসজিদের নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুনিয়ার মধ্যে, প্রতিবেশীর মধ্যে, আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম আমি কার সঙ্গে সদ্ব্যবহার করব, ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা। রে সাহাবী, এই দুনিয়ার জমিনে আত্মীয়দের মধ্যে, প্রতিবেশীর মধ্যে সবার চাইতে যিনি তোমার কাছে বেশি হকদার, তিনি হলেন তোমার জনম দুঃখিনী মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কাকে বেশি মোহাব্বত করব, কাকে বেশি ভালোবাসবো? ক্বালা সুম্মা উম্মুকা। নবীজি বললেন, এরপর তুমি তোমার মাকে বেশি ভালোবাসবে, বেশি মোহাব্বত করবে। সাহাবী আবার বললেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? ক্বালা সুম্মা উম্মুকা। নবীজি বললেন, তোমার মাকে। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এরপর আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন, সুম্মা আবুকা। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন, এর মধ্যে কারণ কি? নবীজি আমার ডাক দিয়ে বললেন, হামালাতনি ওয়াহানান ওয়ালাদাতনি কুরহান ওয়া রাব্বাতনি তারবিয়াতান হাসানা। বাবার চাইতে মা তিনটা কষ্ট বেশি করে, যে কষ্টটা বাবা কোনোদিন অনুভব করতে পারে না। প্রথম কষ্ট হলো হামালাতনি ওয়াহানান, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, মা ঘুমাইতে পারি না। তুমি আস্তে 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 করে মায়ের গর্ভের মধ্যে যখন বড় হচ্ছিলাম, যখন আল্লাহ তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, রুহুটা দিয়েছে, তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিলাম। পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে বাবা ঘুমায়, দাদা দাদি ঘুমায়, মা ঘুমাইতে পারে না। এমন যন্ত্রণা, এমন ব্যথা অনেক সময় অনুভব হয়েছে। মা আমার বাবার হাতে ধরে, পায়ে ধরে বলে, স্বামী রে, ও স্বামী, আমার কাছে মনে হয় আমি আর বাঁচব না, আমাকে তুমি ক্ষমা করে দিও। এইভাবে মা 10 মাস 10 দিন তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করে। ওয়ালাদাতিনি কুরহান, তোমার মা তোমাকে কষ্ট করে প্রসব করেছে। একজন মায়ের যখন সন্তান প্রসব হয়, গলা কাটা মুরগি যেমন ছটপট ছটপট করে, একজন মা ঠিক তেমনি ভাবে ছটপট করতে থাকে। রে সাহাবী শুনো, ওয়া রাব্বাতনি তারবিয়াতান হাসানা, এবং তোমার মা তোমাকে উত্তম চরিত্রের সাথে লালন পালন করেছে। এই তিনটা কষ্ট তোমার মা বেশি করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, সাহাবায়ে কেরামরে শুনো, যদি তুমি তোমার মায়ের নাজারা রহমাতান ইল্লা কাতাবাল্লাহ, তুমি তোমার মায়ের চেহারার দিকে নেক দৃষ্টিতে একবার তাকাও, হাজ্জাতাম মাবরুরাতান, আল্লাহ রাব্বুল আলামিন
মিয়াতু হাজ্জাতাম মাবরুরাতান বলা হয়েছে। নবীজি বললেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি কোনো সন্তান দৈনিক 100 বার মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 100 হজের সওয়াব দিবে কিনা? আমার নবীজি বললেন, নাআম নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াবু, অবশ্যই অবশ্যই আল্লাহ মহান, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সন্তানের আমলনামার মধ্যে 100 হজের সওয়াব দান করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, সন্তান আদর্শবান সন্তান হওয়ার জন্য সন্তানকে অবশ্যই আদর্শবান হওয়ার জন্য মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। আমার বিষয়ের আলোকে আলোচনা করি, আমি আমার আলোচনার ইতি টানবো। আমার ভাইয়ারা, আমি কিছু হাদিস নোট করেছি আপনাদেরকে শোনানোর জন্য, বলার জন্য। আজকে দেখা যায় 500 টাকার জন্য ওই ঢাকার সাদ বিন আজিজুর রহমান নিজের মাকে গলা টিপে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান মায়ের গায়ে লাথি দেয়, যেই সন্তানটা বাবার কলার ধরে, আমি বলবো এই সন্তানের মতো লানতি সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। সন্তান মাকে আঘাত করার জন্য, বাবার কলার ধরার জন্য, আমি বলবো মা বাবা দায়ী। তার কারণ হলো মা বাবা সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। সন্তানকে জন্মের পর থেকে কি কি দেওয়া দরকার মা বাবা সেগুলো দিতে পারে নাই। যার ফলশ্রুতিতে আজকের এই টেকনোলজির যুগে এসে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গার মধ্যে সন্তান মাকে মেরে ফেলছে, বাবাকে মেরে ফেলছে। ভাইরা আমার, নেক সন্তান হওয়ার জন্য, নেক সন্তান পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে আমার নবীজি বলেছেন। নবীজি বললেন, তোমরা যখন শাদী করবা, বিয়ে করবা, বিয়ে করার আগে অবশ্যই তোমাদেরকে নেককার হতে হবে। তোমাদেরকে নিজেদেরকে কি হতে হবে? ভাইরা আমার, আপনি বিয়ের আগে 100 মেয়ের সঙ্গে মেসেঞ্জারের মধ্যে চ্যাটিং করবেন, আর বিয়ের সময় খুঁজবেন রাবেয়া বসরি, জান্নাতের হুর। আপনার মতো বড় বাটপার আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, বিসমিল্লাহির